ছাত্রছাত্রীরা, আমি এখন তোমাদের অনাক্রম্যতার সাড়া বা ইমিউন রেসপন্স এটা নিয়ে আলোচনা করছি। ইমিউন রেসপন্স বা অনাক্রম্যতার সাড়া হলো যে যখন বাইরে থেকে কোনো রোগ জীবাণু আমাদের দেহের মধ্যে প্রবেশ করে, তখন তাকে সেই রোগ জীবাণুকে প্রতিরোধ করার জন্য বা ধ্বংস করার জন্য আমাদের দেহের মধ্যে যে প্রতিক্রিয়া ঘটে সেটাই হলো ইমিউন রেসপন্স। রোগ জীবাণুকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য যে আমাদের দেহে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটাই হলো ইমিউন রেসপন্স বা অনাক্রম্যতা সাড়া। তো এটা এই অনাক্রম্যতা সাড়া দুরকম হতে পারে বা এই ইমিউন রেসপন্স, একটা হলো সহজাত, একটা হলো সহজাত। সহজাত মানে হচ্ছে যে অনাক্রম্যতার যে সাড়াটা আমরা জন্মগতভাবে অর্জন করেছি, অর্থাৎ কোনো রোগ জীবাণু দেহে প্রবেশ করলে তাকে প্রতিরোধ করার জন্য যে স্বাভাবিক ক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে, আমরা অর্জন করেছি জন্ম থেকে, সেটা সহজাত। আরেকটা হলো অর্জিত। অর্জিত অর্জিত হচ্ছে যেটা যে অনাক্রম্যতা ব্যবস্থাটা আমরা অর্জন করেছি। কিভাবে অর্জন করেছি সেটা এমন হতে পারে, কোনো রোগ জীবাণু আগে শরীরে প্রবেশ করেছিল, আমাদের অনাক্রম্য ব্যবস্থাটা সে চিনে রেখেছে সেই রোগ জীবাণুকে, তারপর পরে যখন আবার সেই রোগ জীবাণু দেহে প্রবেশ করে তখন কিন্তু তাকে প্রতিরোধ করে দেয়, শুরুতেই প্রতিরোধ করে দিতে পারি। এইভাবে আমাদের অর্জন করতে পারি, অথবা টিকার মাধ্যমে অর্জন করা যায়। টিকা দেওয়ার মাধ্যমে কাউকে টিকা দেওয়া হয়েছে, তাহলে সেই রোগ জীবাণুকে প্রতিরোধ করার ব্যবস্থা দেহে গড়ে উঠেছে, এভাবেও হয়। আবার কখনো সরাসরি অ্যান্টিবডি শরীরের মধ্যে প্রবেশ করিয়ে সেটাও অর্জিত। যেমন ধরো শিশু মায়ের দুধ খেলো, তাহলে মায়ের শরীর থেকে IgA ইমিউনোগ্লোবুলিন A পেলো, তাহলে এটা এক ধরনের অনাক্রম্যতা গড়ে উঠলো, অর্জিত, মায়ের কাছ থেকে অর্জিত অ্যান্টিবডির মাধ্যমে। হ্যাঁ, কিংবা সাপে কামড়ালে সাপ দংশন করলো, তখন তাকে AVS অ্যান্টিভেনম সিরাম দেওয়া হলো, এটাও অনাক্রম্যতা গড়ে তোলা। এগুলো সবই হচ্ছে অর্জিত, জন্ম থেকে এগুলো থাকে না। তাহলে সহজাত অর্জিত দুরকম। আমরা আবার অর্জিত যে অনাক্রম্যতা, এটাকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হলো কোষভিত্তিক অনাক্রম্যতা, আর একটা হলো রসভিত্তিক অনাক্রম্যতা। তো প্রথমে আমরা কোষভিত্তিক আর রসভিত্তিক এই দুটো নিয়ে আলোচনা করব। তাহলে এই অর্জিতটাকে আমরা দুভাগে আবার ভাগ করতে পারি। একটা হলো কোষভিত্তিক বা সেল মেডিয়েটেড, আর একটা রসভিত্তিক বা হিউমোরাল। তো প্রথমে আমরা কোষভিত্তিক অনাক্রম্যতাটা কি বলি, যে অনাক্রম্যতা আমাদের অনাক্রম্যতন্ত্রের কিছু কোষের মাধ্যমে গড়ে ওঠে তাকে বলে কোষভিত্তিক অনাক্রম্যতা। প্রধানত কোষভিত্তিক অনাক্রম্যতায় সাহায্য করে টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট এই কোষভিত্তিক অনাক্রম্যতায় প্রধানত সাহায্য করে। আর রসভিত্তিক অনাক্রম্যতা হলো যে অনাক্রম্যতায় দেহতরলের মাধ্যমে ঘটে। দেহতরল কি? যেমন রক্ত, যেমন লসিকা, যেমন কলারস, এগুলো হলো দেহতরল। তাহলে এই দেহতরলের মাধ্যমে যে অনাক্রম্যতা গড়ে ওঠে তাকে বলা হয় রসভিত্তিক অনাক্রম্যতা। দেহতরল মানে তরল, মানে তাকে রস বলা হয়, তাই দেহতরলের মাধ্যমে গড়ে ওঠে অনাক্রম্যতা রসভিত্তিক অনাক্রম্যতা বা হিউমোরাল ইমিউনিটি বলা হয়। এটার জন্য প্রধানত যে শ্বেত রক্তকণিকা এই বি লিম্ফোসাইট রসভিত্তিক অনাক্রম্যতা গড়ে তোলে, সেটা হলো বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট এটা রসভিত্তিক অনাক্রম্যতা গড়ে তোলে। এখন আমরা দেখে নেব যে কোষভিত্তিক আর রসভিত্তিক অনাক্রম্যতা যে সাহায্য করে টি আর বি, এর সম্বন্ধে একটু জেনে নিই। টি কথাটা এসেছে কোথা থেকে? না, থাইমাস, যে THYMUS, থাইমাস, এর থেকে এসেছে টি লিম্ফোসাইট কথাটা। টি, এই লিম্ফোসাইটটা আমাদের অস্থিমজ্জায় তৈরি হয়, বোন ম্যারো, হাড়ের ভেতরে যে মজ্জা থাকে অস্থিমজ্জায় তৈরি হয়, কিন্তু পরিণত হয় মানে বেড়ে ওঠে থাইমাস গ্রন্থির মধ্যে। আমাদের এই বুকের এই বাঁ দিকে ফুসফুসের নিচে থাইমাস গ্রন্থি রয়েছে, থাইমাস গ্রন্থির মধ্যে এটা বড় হয়, তারপর লসিকা গ্রন্থির মধ্যে গিয়ে পরিণত হওয়ার পর লসিকা গ্রন্থির মধ্যে গিয়ে অবস্থান করে। বি লিম্ফোসাইট, এটা বি লিম্ফোসাইট যেটা বললাম, বি লিম্ফোসাইট এটা হলো অস্থিমজ্জায় উৎপন্ন হয়, বোন ম্যারোতে উৎপন্ন হয় এবং তার মধ্যেই পরিণত হয়।
তারপর লসিকা গ্রন্থিতে অবস্থান করে এই বি লিম্ফোসাইট। বি কথাটা এসেছে অবশ্য অন্য কারণে, সেটা একটা অন্য বার্সা ফ্যাব্রিসিয়াস বলে একটা গ্রন্থি, তার থেকেই নামটা এসছে। যাই হোক, সেটা তোমাদের এখন না জানলেও চলবে। তো বি আর টি লিম্ফোসাইট, তাহলে বি আর টি লিম্ফোসাইটের আমরা পার্থক্য কি জানলাম, কোথায় উৎপন্ন হয় কোথায় পরিণত হয়, আর কোনটা কোষভিত্তিক করে, টি হচ্ছে কোষভিত্তিক অনাক্রমতা করে, আর বি লিম্ফোসাইট রসভিত্তিক অনাক্রমতা সৃষ্টি করে। এবারে আমরা দেখে নেব যে এই রসভিত্তিক বা কোষভিত্তিক অনাক্রমতা কিভাবে গড়ে ওঠে বা কোন ধরনের উপাদানগুলো এতে প্রধানত সাহায্য করে, জানলাম কিভাবে গড়ে ওঠে। রসভিত্তিক অনাক্রমতা, এই যে বি লিম্ফোসাইট আমরা বললাম, এই বি লিম্ফোসাইট থেকে দু রকমের কোষ তৈরি হয়। একটা হলো প্লাজমা কোষ বি লিম্ফোসাইট থেকে তৈরি হয়, আরেকটা হলো স্মৃতি বি কোষ বা মেমারি বি কোষ উৎপন্ন হয় বি লিম্ফোসাইট থেকে। এই প্লাজমা কোষ কি তৈরি করে না, অ্যান্টিবডি তৈরি করে। এরা অ্যান্টিবডি তৈরি করে। আর মেমারি বি কোষ অ্যান্টিবডি তৈরি করে, তারপর সেই অ্যান্টিবডি অ্যান্টিজেন মানে যে রোগ জীবাণু প্রবেশ করছে তার সঙ্গে অ্যান্টিবডি লড়াই করে, মানে যুক্ত হয়ে নিষ্ক্রিয় করে দেয় রোগ জীবাণুকে। আর মেমারি বি কোষ এরা থেকে যায়, যখন পরে ওই একই জীবাণু দেহে প্রবেশ করে তখন মেমারি মানে তার স্মৃতি, অর্থাৎ সে চিনে রাখে ওই রোগ জীবাণুকে। শুরুতেই সে তখন মেমারি বি কোষ প্রচুর প্লাজমা কোষ তৈরি করে এবং তার থেকে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডি রোগ জীবাণুকে শুরুতেই তাকে নিষ্ক্রিয় করে দিতে পারে। এই হলো বি লিম্ফোসাইট, রসভিত্তিক অনাক্রমতার সঙ্গে যুক্ত বি লিম্ফোসাইট, তারা এইভাবে কাজ করে। এবার কোষভিত্তিক অনাক্রমতা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখে নেব। কোষভিত্তিক অনাক্রমতায় যে কোষগুলো সাহায্য করে মানে এই টি লিম্ফোসাইট, এরা এই টি লিম্ফোসাইট হয় কত রকমের একটু বলে নিই। এরা হচ্ছে 4 রকমের হয়, প্রধানত 4 রকমের। একটা বলে সাইটোটক্সিক টি কোষ, সাইটোটক্সিক টি কোষ। একটা হলো হেল্পার টি কোষ। একটা হলো সাপ্রেসর টি কোষ। আরেকটি হলো মেমারি মানে স্মৃতি টি কোষ। এই 4 রকম টি কোষ আছে প্রধানত। এটা 4 ধরনের টি লিম্ফোসাইট, মানে এরা 4 ধরনের টি কোষ এরা। এবার আমরা দেখে নেব যে এদের আলাদা আলাদা করে আমাদের কাজ সবার পড়ার দরকার নেই, আমরা মূলত এই দুটোর কাজের কথা জেনে নেব। তো আমাদের এই যে অনাক্রম্যতার সাড়া বা ইমিউন রেসপন্স, এটা 2 রকমের হয়। একটা হলো প্রাথমিক ইমিউন রেসপন্স, আর একটা হলো গৌণ ইমিউন রেসপন্স। অনাক্রম্যতার সাড়া 2 রকম হয়। প্রথমে আসা যাক প্রাথমিক ইমিউন রেসপন্সে কথায় আসি। যখনই রোগ জীবাণু প্রবেশ করলো, এটা ধরো রোগ জীবাণু প্রবেশ করার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে ম্যাক্রোফাজ সঙ্গে সঙ্গে এই রোগ জীবাণুকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, মানে এইরকম এই যে ফ্যাগোসাইট ক্ষণপথ তৈরি করে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে এই ধরনের জীবাণুকে গিলে নেয়, ভেতরে ঢুকিয়ে নেয়। এরপর এই যে হেল্পার টি কোষ আছে, এই হেল্পার টি কোষের কাছে একে নিয়ে যায়। এই হেল্পার টি কোষের কাছে কে নিয়ে যায়? ম্যাক্রোফাজ। তাহলে ম্যাক্রোফাজের ভিতরে এই জীবাণু গেছে, হেল্পার টি কোষের কাছে নিয়ে যায়। যেন এইরকম হচ্ছে দারোয়ান চোরকে ধরলো বা ধরে নিয়ে গেল কার কাছে না হেল্পার টি কোষ, বাড়ির মালিকের কাছে ধরে নিয়ে গেল, এই চোর ঢুকেছে, এই রাখো, চোরকে চিনে রাখো, হেল্পার টি কোষের কাছে। এদিকে সেই সময় কিন্তু যেন ঘুমিয়ে আছে সাইটোটক্সিক টি কোষ, এ ঘুমোচ্ছে, আর এদিকে প্লাজমা কোষ এরা ঘুমোচ্ছে তখন। তাহলে হেল্পার টি কোষ এই জীবাণুকে ধ্বংস করার জন্য, বা আরো তো অনেক জীবাণু ঢুকেছে, একটা তো আর জীবাণু না, অনেক জীবাণু ঢুকেছে, সেই জীবাণুগুলোকে মারার জন্য হেল্পার টি কোষ কাকে ডাকবে না সাইটোটক্সিক টি কোষ আর প্লাজমা কোষ, এদেরকে সক্রিয় করবে।
হেল্পার টি কোষ। তাহলে এইবার প্লাজমা কোষ প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে থাকবে, সেই অ্যান্টিবডি এই জীবাণুগুলোর সঙ্গে যুক্ত হবে, মানে অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত হবে, হয়ে তাদেরকে নিষ্ক্রিয় করবে। আর যেসব জীবাণুগুলো কোষের ভেতরে অলরেডি ঢুকে যাবে, সাইটোটক্সিক টি কোষ গিয়ে সেই কোষ সহ সেই জীবাণুকে ধ্বংস করবে। তাহলে এইভাবে সাইটোটক্সিক টি এবং প্লাজমা কোষকে সক্রিয় করে, যেন এরা ঘুমিয়েছিল এদেরকে জাগিয়ে দিল যে এই জীবাণু ঢুকেছে, তোরা এবার উঠে পড়, উঠে এদেরকে ঘায়েল কর। তাহলে এইভাবে জীবাণু প্রবেশ করার পর ম্যাক্রোফাজ তাকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে গিলে নেয়, নিয়ে হেল্পার টি কোষের কাছে উপস্থাপন করে, মানে নিয়ে যায়। হেল্পার টি কোষ সক্রিয় করে সাইটোটক্সিক টি কোষ আর প্লাজমা কোষকে, প্লাজমা কোষ অ্যান্টিবডি তৈরি করে লড়াই করে, আর সাইটোটক্সিক কোষের মধ্যে যে জীবাণু প্রবেশ করেছে সেই জীবাণুকে কোষ সহ সেই জীবাণুকে ধ্বংস করার কাজে নিহত হয়। এই যে ঘটনা, এটা হলো প্রাথমিক ইমিউন রেসপন্স। আর গৌণ ইমিউন রেসপন্স যেটা, সেটা হলো এই যে মেমারি বি সেল, এরা ব্রেনের তাদের কিন্তু স্মৃতিতে ধরে রেখেছে, ব্রেন বলবো না, মানে যেন এটা যদি মানুষের মধ্যে হয়, মানে ব্রেনে যেমন আমরা স্মৃতি ধরে রাখি, মানুষকে চিনে রাখি একবার দেখলে, ঠিক তেমনি মেমারি বি সেল এই জীবাণুকে চিনে রাখে। পরে যদি এই জীবাণু আবার কখনো প্রবেশ করে, তাহলে শুরুতে এই মেমারি বি সেল কি করবে না, প্রচুর পরিমাণে প্লাজমা কোষ তৈরি করবে এবং তার থেকে অ্যান্টিবডি তৈরি করে ধ্বংস করবে। তো এটাকে বলা হয় গৌণ ইমিউন রেসপন্স। তাহলে আশা করি তোমরা এই ইমিউন রেসপন্স সম্বন্ধে ধারণা ক্লিয়ার করতে পারলে। আমি তোমাদের কয়েকটা কোয়েশ্চেন বলছি, লিখে নাও। সহজাত ও অর্জিত অনাক্রম্যতা কাকে বলে? 2 নম্বর, রসনির্ভর ও কোষনির্ভর অনাক্রম্যতার পার্থক্য লেখো। এবার বৈশিষ্ট্য লেখো। মাধ্যম, এটা 1 নম্বর। 2 নম্বর, অংশগ্রহণকারী শ্বেত রক্তকণিকা। 3 নম্বর প্রশ্ন, বি ও টি লিম্ফোসাইটের পার্থক্য লেখো। বৈশিষ্ট্য 1 নম্বর, উৎপত্তি ও পরিণতি লাভ। 2 নম্বর, অনাক্রম্যতা। 3 নম্বর, প্রকারভেদ কত রকমের হয়। এবার 4 নম্বর কোয়েশ্চেন, প্রাথমিক ইমিউন রেসপন্স অনাক্রম্যতন্ত্রের কোন কোন উপাদান অংশগ্রহণ করে? প্রাথমিক ইমিউন রেসপন্সে অনাক্রম্যতন্ত্রের কোন কোন উপাদান অংশগ্রহণ করে? আর 5 নম্বর কোয়েশ্চেন, অনাক্রম্যতন্ত্রের কোন উপাদান গৌণ ইমিউন রেসপন্স গড়ে তোলে? তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখে ফেলবে।